আসসালামু আলাইকুম। উল্লাপাড়া ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম 160 ডিমের একটি এসিডিসি সেমি অটোমেটিক ইনকিউবেটরের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটা ছোট ইনকিউবেটরে ডিম থেকে বাচ্চা ফুটায়, এর নিয়ম কানুন কেমন, কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে এটা সংগ্রহ করবেন, কতই বা দাম হবে, গ্যারান্টি ওয়ারেন্টি কেমন, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো যারা ইনকিউবেটর জগতে নতুন তারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিউয়ার্স, প্রথমেই আসি এই ইনকিউবেটরের বক্স নিয়ে। এই বক্স যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কর্কশিটের বক্স, অনেকেই বলে শোলা, অনেকেই বলে থার্মোকল। তো যে যেটাই বলুক জিনিস একটাই। তো থার্মোকল ব্যবহার করার কারণ হলো এই ইনকিউবেটরে মানে এই বক্সের ভিতরে যে তাপমাত্রা আর্দ্রতা থাকবে সেটা সহজে বের হতে পারবে না এবং বাইরের তাপও ঢুকতে পারবে না, এবং কারেন্ট চলে গেলে এটা দীর্ঘ সময় ব্যাকআপ দিবে। ধরেন একটানা আপনার যেখানে প্রত্যন্ত গ্রাম অঞ্চল সেখানে হয়তো কারেন্ট চলে গেলে একদিন কারেন্ট নাও থাকে, দেখা যায় সকালে কারেন্ট চলে যায় আবার বিকেলে আসে, সেই ক্ষেত্রে এই ইনকিউবেটরের ডিমের কোনো প্রভাব পড়বে না। এটার ভিতরে যেভাবে তৈরি করা হয়েছে সেটা অনায়াসে 8 থেকে 10 ঘন্টা ব্যাকআপ দিতে সক্ষম থাকবে। এই জন্যই আমরা ইনকিউবেটরের জন্য, ছোট ইনকিউবেটরের জন্য থার্মোকল অর্থাৎ ককশিটগুলো বেছে নেই। এটা দেখেন বাইরে কিন্তু ককশিটের বাইরে টেপ লাগানো আছে, যেটা আপনার বক্সটা আরও শক্তপোক্ত করেছে, আরও মজবুত করে তুলেছে, নষ্ট হবে কম। এবং ভিতরে তাপ ধরে রাখার জন্য কিন্তু আমরা উন্নত মানের ফয়েল পেপার ব্যবহার করেছি এবং এখানে তাপের উৎস হিসাবে আমরা দুইটা হোল্ডার ব্যবহার করেছি এবং 2টা কুলিং ফ্যানও ব্যবহার করেছি। এই বাল্বের মাধ্যমে, হোল্ডার বা বাল্বের মাধ্যমে তাপ বের হবে এবং সেই তাপগুলো এই কুলিং ফ্যানের মাধ্যমে পুরো বক্সের মধ্যে ছড়িয়ে দিবে। এছাড়াও কারেন্ট চলে গেলে কিন্তু আপনারা চাইলে ব্যাটারিতেও ব্যবহার করতে পারবেন। এখানে ব্যাটারি সিস্টেম করা আছে। ব্যাটারি সিস্টেম প্রসঙ্গে একটু আসি। বিগত মেশিনগুলোতে আমরা অনেক মেশিন তৈরি করেছি বা অনেকেই তৈরি করে। আপনার কারেন্ট চলে গেলে যে এরকম থাকে, এরকম ব্যাটারির কেবল থাকে, কারেন্ট চলে গেলে আপনার এটা ব্যাটারির সাথে লাগিয়ে দিতে হয়। যদি সে প্রথম থেকেই লাগিয়ে রাখেন তাহলে কিন্তু ব্যাটারিতেও চলবে, কারেন্টেও চলবে, তাহলে একটু সমস্যা হবে। তো এখন আমরা যেটা তৈরি করেছি এটা রিলের মাধ্যমে তৈরি করেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন W1209 মডেলের একটা কন্ট্রোলার এবং STC 1000 মডেলের একটা কন্ট্রোলার। মূলত এই STC 1000 কন্ট্রোলারটা AC হিসেবে কাজ করবে আর এটা DC হিসেবে কাজ করবে। অর্থাৎ যখন কারেন্ট থাকবে তখন এই কন্ট্রোলারটা রানিং হবে এবং কারেন্ট চলে গেলে অটোমেটিকভাবে এটা চলবে। তার মানে আপনি লাইন দিয়ে ডিম বসিয়ে বাইরে কোথাও চলে গেছেন, অফিসে গেছেন বা অন্য কোনো ক্ষেত্রে বাইরে চলে গেছেন কাজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কারেন্ট চলে গেছে, আপনি ফিরে আসতে পারতেছেন না, লাইনটাও ঘোরাতে পারতেছেন না, সেক্ষেত্রে কিন্তু এই মেশিনে কোনো প্যারা নাই। এটা ব্যাটারির সাথেও লাইন দিয়ে রাখবেন এবং এই যে একটা সকেট আছে এটা কারেন্টের সাথেও লাগিয়ে দিয়ে রাখবেন। যখন কারেন্ট থাকবে কারেন্টে চলবে এবং কারেন্ট চলে গেলে কিন্তু অটোমেটিকভাবে ব্যাটারিতে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ আপনাকে লাইন ঘুরিয়ে দেওয়ার আর কোনো প্যারা নিতে হচ্ছে না। তো আমরা আসি এবার প্রথম থেকে কিভাবে মেশিনটা পরিচালনা করবেন। এখানে দেখেন 2টা লাইন দেওয়া আছে, একটা কারেন্টের 2 পিন আর একটা ব্যাটারি লাইন। তো যাদের বাড়িতে ব্যাটারি আছে তারা এই যে লাল এবং কালো ক্লিপটা অবশ্যই ব্যাটারির টার্মিনালের সাথে লাগিয়ে রাখবেন এবং এই যে কারেন্টের জন্য এটা মাল্টিপ্লাগের সাথে লাগিয়ে দিবেন। যাদের কারেন্ট নাই মানে ব্যাটারি নাই তারা চাইলে সরাসরি কারেন্টেও ব্যবহার করতে পারেন। আবার যাদের বাড়িতে শুধু ব্যাটারি বা সৌরবিদ্যুৎ আছে তারা চাইলে কারেন্ট ব্যতীত ব্যাটারি বা সৌরবিদ্যুতেও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো আমরা প্রথমে যেটা করব, এই যে এখানে 2 পিন যেটা দেখতে পাচ্ছেন এটা আমরা 2 পিনটা লাগিয়ে রাখবো। এই যে আমি মাল্টিপ্লাগের সাথে লাগিয়ে দিলাম। এই যে দেখেন
টু পিনটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে এখানে এসি কন্ট্রোলার যেটা, এটা কিন্তু চালু হয়ে গেছে এবং ভিতরে কিন্তু বাল্ব, ফ্যান সবগুলোই চলতেছে। এই যে বাল্ব, দুইটা বাল্ব চলতেছে এবং ফ্যানগুলোও কিন্তু চলতেছে, শুধুমাত্র ব্যাটারি লাইনটা বন্ধ আছে। এখন যদি আপনারা কেউ ব্যাটারির সাথে এটাও লাগিয়ে রাখেন, তাহলে কিন্তু যখন কারেন্ট চলে যাবে অটোমেটিকভাবে কিন্তু ব্যাটারি লাইনটা জ্বলে উঠবে। আমার দোকানে বর্তমানে ব্যাটারি নাই, ওই জন্য আমি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার দেখাতে পারলাম না। তো যারা বিস্তারিত জানতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এটা হলো প্রথম কাজ, প্লাগটা লাগিয়ে দিবেন এবং এই যে দুইটা বাল্ব আছে, যে বাল্বের নিচে দুইটা বাটিতে, ছোট ছোট প্লাস্টিকের দুইটা বাটিতে করে পানি দিয়ে রাখবেন। পানি দেওয়ার কারণ হলো এটা আর্দ্রতা বাড়বে, পানি যত বেশি হবে আর্দ্রতা তত বাড়বে। আর ব্যবহারের নিয়ম কানুন, খুঁটিনাটি বিস্তারিত সম্পর্কে ম্যানুয়াল গাইড দেওয়া থাকবে, গাইড ফলো করতে পারেন। যারা বুঝবেন না তারা ফোন করতে পারেন। তো নিচে বাল্বের নিচে দুইটা বাটিতে করে পানি দিয়ে রাখবেন এবং লাইনটা চালু করে দিয়ে রাখবেন। এবং এই যে এখানে ফ্লোর দেখতে পাচ্ছেন, এই ফ্লোরের মধ্যে অনায়াসে 160 থেকে 70টা ডিম আপনারা হ্যাসিং করতে পারবেন, অর্থাৎ এখানে ডিমগুলো সুন্দর করে সাজিয়ে দিবেন। এখন কিভাবে ডিমগুলো দিবেন আমি একটু দেখানোর চেষ্টা করি। যেমন দেখেন, এই যে এখানে কিন্তু আমার একটা ছোট ইনকিউবেটর ডিম বসানো আছে, অর্থাৎ রানিং আছে। তো এই যে দেখেন, আমি এখানে কিছু দেশি মুরগি, সোনালী মুরগি এবং বেজিং হাঁসের ডিম দিয়ে রেখেছি এবং এই যে পানির পাত্রের নিচে কিন্তু একটা পাত্রের ভিতরে একটা পানি দিয়ে রেখেছি কিছু। তো এটা এভাবে চলতেছে, জাস্ট ডিমগুলো আপনার এভাবে সাজিয়ে দিবেন এবং দিনে 2 থেকে 3 বার এই ডিমগুলো হাত দিয়ে ঘুরিয়ে দিবেন, অথবা যাদের সময় কম তারা এভাবে করে দিতে পারেন। এই যে এভাবে দিলে ডিমগুলো এক পাশ থেকে আরেক পাশ হয়ে যাবে খুব সহজেই। তো এই কাজটা করতে হবে দিনে 2 থেকে 3 বার। এবার আসি এই মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে। এই যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারটার 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, অর্থাৎ 1 বছরের মধ্যে কোনো কিছু হলে এই কন্ট্রোলারটা আমরা সরাসরি চেঞ্জ করে দেব। এটাও সেম, ডিসি কন্ট্রোলারটার সেম, এটারও গ্যারান্টি আছে। এই যে হাইগ্রোমিটার, এটার কোনো কিন্তু গ্যারান্টি নাই, এটা নষ্ট হলে আপনাকে নিজের দায়িত্বে সংগ্রহ করতে হবে। এই যে পাওয়ার সাপ্লাই যেটা, এটারও কোনো গ্যারান্টি হয় না, এটা আপনাকে কিনে নিতে হবে। আর কারেন্টের বাল্ব, হোল্ডার এগুলো নষ্ট হলে তো দোকানে যে কোনো জায়গাতেই কিনতে পাবেন। 160 ডিমের এই ইনকিউবেটরটি চলে যাবে রাজশাহীর আমাদের এক ভাইয়ের কাছে, যে ভাই আমাদের কাছ থেকে বিগত 4-5 বছর ধরে প্রতিনিয়তই কন্টিনিউভাবে মেশিন সংগ্রহ করেন। তার বাসায় এই ধরনের মেশিন আমার মনে হয় এটা দিয়ে 3টা বা 4টার মতো যাবে এবং আরও সাইজের আছে, বিভিন্ন সাইজের আছে তার বাসায়। এই সাইজের মেশিনও আছে, 1200 ডিমের মেশিন। কিছুদিন আগে 2টা ডেলিভারি দিয়েছি। ওনার বিশাল বড় কোয়েলের খামার আছে। তো উনি আরও মানে এখন শীতের সময় ডিম একটু কম হ্যাচিং করবে, যার কারণে এই ছোট ছোট মেশিনগুলো উনি এখন ব্যবহার করতেছে। তো এটা দিয়ে এভারেজে আমার মনে হয় 10 থেকে 11টা মেশিন ওনার কাছে আমাদের মেশিন চলে যাবে এটা দিয়ে। তো ওনার নামটা হলো ফয়সাল ভাই, রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ফয়সাল ভাই। তো আজকে আমরা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিনটা পাঠিয়ে দেব। যাদের এই ধরনের মেশিন লাগবে বা যারা সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন। আর হ্যাঁ, মেশিনটার দাম তো বলা হয় নাই, মেশিনের দাম সম্পর্কে একটু আসি। এই মেশিনটার দাম রাখা হয়েছে, এসি ডিসি ডাবল সার্কিটের এই ইনকিউবেটরটার দাম রাখা হয়েছে 26,000 টাকা এবং 200 টাকা কুরিয়ার ফি। 2600 টাকা এবং 200 টাকা কুরিয়ার ফি, 2800 টাকা মোট দাম। যারা মেশিনটা নিতে চান অবশ্যই কুরিয়ার সার্ভিস বাবদ হলেও কুরিয়ার সার্ভিসের টাকাটা আগে পেমেন্ট দিতে হবে, বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের মেশিনের খুঁটিনাটি। আর মেশিনটার হ্যাসিং রেট অত্যন্ত ভালো। আমি নিজে এটা দীর্ঘদিন যাবত এগুলো মেশিন আমি ইউজ করে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বাজারে ছেড়েছি এবং যাদের কাছে দিয়েছি মোটামুটি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো রেজাল্ট পাচ্ছে।
আর সর্বদিক থেকে আমাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। যাদের এই ধরনের মেশিন লাগবে তারা অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বার, অথবা আমাদের দোকানেও চলে আসতে পারেন। আমাদের দোকানের ঠিকানা দেখেন স্ক্রিনে দেওয়া আছে, পূর্ব দেলুয়া বাস স্ট্যান্ড, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো শহরে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মেশিন সরবরাহ করে থাকি। এছাড়াও মেশিনের পার্টসপাতি, যে কোনো ধরনের পার্টসপাতি লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।